যশোরের ঝিকুরগাছার মোহাম্মদ সাহেব আলী কপোতাক্ষ নদে যুগ যুগ ধরে মাছ ধরে, আর এই মাছ ধরে তার সংসার চলে। শারীরিক অসুস্থতার কারণে সে অন্য কাজ করতে পারে না, যে কারণে সে মাছ ধরার পেশাকে বেছে নিয়ে আসে। ওপরে নিয়ে আসেন, আমরা একটু দেখি আপনার মাছগুলো ছাড়াবেন, তাই না? হ্যাঁ, গতকালকে 18 কেজি পুঁটি মাছ পাইছি। ওরে বাবা, সে তো অনেক টাকা। ওরে বাবা, কি মাছ এগুলো? সব পুঁটি মাছ, সব দেশি পুঁটি। এই কপোতাক্ষ নদ থেকে প্রতিদিন কি মাছ মারেন? হ্যাঁ, প্রত্যেক দিন এভাবে চলে। হ্যাঁ, আমার মাছ মেরি আর মধু ভেঙি সংসার চলে। গনে গনে মধু হয় যখন, তখন মধু ভাঙি, আর গনে গনে যখন মাছ হয়, হ্যাঁ, তখন মাছ ধরি সংসার চলাই। ছাড়াবেন না? হ্যাঁ, এই যে ছাড়াবো এবারে। ওরে বাবা, এক এক জায়গায় অগণিত, সব দেশি পুঁটি। সব দেশি পুঁটি। খাদ্য মেরি, হ্যাঁ, ওই মাছের খাদ্য আর ভুসি, হ্যাঁ, ওই মাকাই মেরি 1-1.5 ঘন্টা দেরি করি খাওয়ান ফেলালি। হ্যাঁ, এরকম দেশি পুঁটি কপোতাক্ষে প্রচুর আছে। এইগুলো খেপলাই বেঁধে যায় সব। ওরে বাবা, এগুলো কতটা খাবেন? প্রতিদিন মনে করেন 5-7 কেজি মাছ হয়। এগুলো এখন বাজারে বিক্রি করবেন? হ্যাঁ। কেমন দরে যাচ্ছে? 200 টাকা কেজি নদীর পুঁটি। এই স্বাদও ভালো, তাই না? খুব স্বাদ, কাটা নরম, মিষ্টি বেশি, মুক্ত পানির মাছ, সবাই চয়েস করে। এই বাঁকড়া বাজারের ব্রিজের পাশে গাজীর যে হাসপাতাল, হ্যাঁ, এই জায়গায় যোগাযোগ করলি সাহেব আলী ভাই মাছ বেচে পুঁটি মাছ, সবাই পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি মাছ ছাড়ান আর আপনার নাম্বারটা বলেন, যাতে যদি কেউ যোগাযোগ করে কিনতে চায়। 019 হ্যাঁ 54 হ্যাঁ 86 3D36। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে পুঁটি মাছ পাওয়া যাবে। যখন গন লাগবে বেশি বেশি পাওয়া যাবে। সব সময় কি এরকম মাছ পাওয়া যায়? না, ওই গনে গনে হয়, সব সময় হয় না। মাছের একটা গন আছে। এখন কি সেই গন চলছে? হ্যাঁ, গন চলছে। বৃষ্টি হয়েছে, আবহাওয়া খারাপ। ওই পাশে দেখছি আর এক মুরব্বী ঝাড়ছে। হ্যাঁ, ও মুরব্বীর বেঁধেছে? মুরব্বী আমাদের বন্ধু মানুষ। দেখে আসি মুরব্বী কতটুকু পেয়েছে। মুরব্বী পেয়েছেন? আলহামদুলিল্লাহ। কই আপনার মাছ? তাই তো, যেখানে যায় সেখানে মাছ। এ পাশে কই আপনার? এতে কই ভাই? নৌকার ভেতরে কি মাছ আছে? হ্যাঁ, এই যে এইসব সব পুঁটি মাছ। কতক্ষণ ধরে মারলেন এগুলো? এই মনে করেন 1 ঘন্টা আগে খাদ্য দিছি, হ্যাঁ, আর এখন এসে ফেলালাম, এই বেঁধেছে। এবার বাজারে নিয়ে যাবেন? এবার বাজারে নিয়ে চলে যাব। বড় বড় পুঁটি সব। তাই তো দেখছি, জামাই ভাজা পুঁটি। তাও ময়লাগুলো ধুয়ে নিচ্ছেন? হ্যাঁ, ময়লা না ধুলি নষ্ট হয়ে যাবে। কালকে, হ্যাঁ, একটা রুই মাছ পাইলাম 1 কেজি। ওরে বাবা। আর একটা মিরগির মাছ পাইলাম 1 কেজি। আচ্ছা। আর পরশুদিন একটা কাতলা পাইলাম 2.5 কেজি। ওরে বাবা, 1000 টাকা বেচিলাম। যাক, কত খাবেন? আল্লাহর নিয়ামত। কপোতাক্ষে মানুষের অনেক রিজিক চালাই। হ্যাঁ, আমার মাছ মেরি আর মধু ভেঙি সংসার চলে। আচ্ছা, আপনি মাছ বিক্রি করে সংসার চালান আর মধু ভাঙেন? হ্যাঁ, গনে গনে মধু হয় যখন, তখন মধু ভাঙি, আর গনে গনে যখন মাছ হয়, হ্যাঁ, তখন মাছ ধরি সংসার চালাই। অন্য কোনো মাঠের কাজ করিনি। মাঠের কাজ করিনি, পাঁচ সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, বসি বসি কাজ করা যায় না। ওই টুকটুকুর মাছ টাছ ধরি, মাছ ধরি আল্লাহ পাক চালাচ্ছে। ইতি মাছ পান তো নিয়মিত? হ্যাঁ, ইনশাআল্লাহ। লোকের যদি 1 কেজি হয় তো আমার 5 কেজি হয়। কারণ আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, বরকত আল্লাহ দেয় তাই। শুধু কি জাল দিয়ে মাছ ধরেন নাকি আর কোন নিয়মে মাছ ধরেন? আগে চায়না জালে মাছ ধরতাম। হ্যাঁ, চায়না জালে মাছ নিধন করে দিচ্ছে, আবার ছোট বড় সব ধরা খেয়ে যাচ্ছে, তাই নষ্ট করে দিয়েছি। এখন এই খেপলা জাল, হ্যাঁ, এই নিয়ে খাদ্য মেরি ওই মাছ ধরি। আচ্ছা, আমাদের এলাকায় প্রচুর চায়না জাল হয়ে গেছে। আচ্ছা, এই সম্পর্কে বলতে গেলে মেলা ক্ষয়ক্ষতির কথা বলতে হয়, তবে বলবো না, যে যা যেমনি করি খাচ্ছে খাইগি।
আমার তো আমি বাদ দিয়ে দিছি। আসলে চায়না জাল এগুলো খুব ক্ষতিকর। নদীতে যে মাছগুলো জন্মে ছোট বড় ছোট ছোট এগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই চায়না জালে বেঁধে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই নিধন করে যাচ্ছে ছোট্ট ছোট্ট 1 মাস বয়স হলি হ্যাঁ, সেই মাছ ধরা খেয়ে যাচ্ছে। 8 নম্বর সুতুর জাল, 8 নম্বর ঘরের জাল, যার কারণে মাছের পোনা হওয়ার ডিমির থেকে বেরোনোর 1 মাস পরে ধরা খেয়ে যাচ্ছে। তাই আমি দেখলাম এটা দেশের ক্ষতি, বাদ দিয়ে দিছি।